আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দৈনিক ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আমি গতকালকে জাদু কাটানি পর্ব 1 দিয়েছি। জাদু কাটানি পর্ব 1-এ আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি যে আপনারা যদি নিজেকে জিন, জাদু, রজাত, বন্দিশ বা বদনজর আক্রান্ত মনে করেন, সেক্ষেত্রে আপনারা কোনো রুহানি চিকিৎসক বা কবিরাজ বা মুদাব্বিরের কাছে প্রথমেই যাওয়ার প্রয়োজন নেই। আমি যে টেস্ট দিয়েছি এটা সর্বোচ্চ 2-3 মিনিট লাগবে করতে আপনারা লবণ সংগ্রহ করবেন। দোকান থেকে যে মোটা লবণ কিনতে পাওয়া যায় সেই মোটা লবণ, এবং সেখানে সূরা বাকারা এর 255 এবং 56 নং আয়াত পড়ে 7 বার দম পড়বেন। আগে পড়ে দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপর লবণটাকে 5 মিনিট পরে আমি যেভাবে টেস্ট করতে দিয়েছি গত ভিডিওতে, আপনারা টেস্ট করে নেবেন। ঘরের সকলেই টেস্ট করে নেবেন। মনে রাখবেন, কোনো ফ্যামিলির কোনো মহিলা যদি আশিক জিন দ্বারা আক্রান্ত হয়, তাহলে ওই আশিক জিনটা মহিলার যে স্বামী তাকেও ক্ষতি করে, ওই মহিলার যে বাচ্চা কাচ্চা তাদেরও ক্ষতি করে। শুধু মহিলাটাই ক্ষতিগ্রস্ত থাকে তা না, ওই ক্ষতিটা তার স্বামীর উপরেও চলে যায়, বাচ্চাদের উপরেও চলে যায়। অনুরূপভাবে কোনো ফ্যামিলির কোনো কর্তা যদি চালান জিনে আক্রান্ত হয়, ওই চালান জিন ওই ফ্যামিলির ওই পুরুষকে সরাসরি ক্ষতি করে, এবং ওই পুরুষের যেই স্ত্রী থাকে তার উপরও সেহের করে বিচ্ছেদের জন্য। অর্থাৎ তার ক্ষতি চূড়ান্ত করার জন্য ওই পুরুষের উপরে শুধু বিচ্ছেদের সেহের করেই, মহিলাটার দিকেও বিচ্ছেদের সেহের করে, যাতে মহিলাটাও বিচ্ছেদের দিকে হেঁটে যায়। পুরুষটা তো বিচ্ছেদের দিকে হেঁটে যাবেই, যেহেতু চালান করা হয়েছে তার উপর। ওই চালান জিনটা মহিলার উপরও সেহের করবে, যাতে করে মহিলাটাও আস্তে আস্তে পুরুষটাকে দূরে সরিয়ে দেয়। অনুরূপভাবে বাচ্চা কাচ্চাগুলোর উপরেও সেহের করবে, যেন তারা তাদের বাবাকে কষ্ট দেয়, মানসিক কষ্ট, মুখের কথা দিয়ে কষ্ট, আচরণগত কষ্ট দেয়। এই সেহেরটা ওই চালান জিন বাচ্চাদের উপরও করে। এই জন্য আপনারা লবণটা বানিয়ে পুরা ফ্যামিলির সবাই টেস্ট করে নেবেন। ফ্যামিলির যদি 10 জন মেম্বারও থাকে, আপনারা 10 জনই এটা টেস্ট করে নেবেন। চালান জিনের রোগীর আশপাশে যারা থাকে তারাও বিভিন্নভাবে চালান জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। অনুরূপ আশিক জিনের সাথে, যার সাথে আশিক জিন আছে তার সাথে যে থাকে, তারও বিভিন্ন রকমের ক্ষতি ওই আশিক জিনটা করে থাকে। যারা থাকবে, এক বিছানায় থাকবে, তাদেরকে সে ক্ষতি করবে। এই জন্য কোনো ফ্যামিলির একজন যদি জাদুগ্রস্ত বা জিনগ্রস্ত মনে হয়, যে চালান জিন আছে কিংবা আশিক জিন আছে কিংবা জাদুর বস্তু কারা আছে ওই বাসার নিচে, সেক্ষেত্রে আপনারা সবাই টেস্ট করে নেবেন। যেহেতু টেস্টটা করতে আলাদা কোনো খরচ হচ্ছে না, সামান্য একটু লবণ দিয়ে টেস্ট করতেছেন মাত্র, এই জন্য সবাই টেস্ট করে নেবেন। এখন এই লবণ টেস্টিংয়ের মাধ্যমে যদি আমি লিখেছি, আপনারা দেখুন, আমি আগে লেখাটা পড়ছি, পরে বাকিটা বুঝিয়ে দিচ্ছি। উল্লিখিত লবণ টেস্টের যেটি হোক না কেন, অর্থাৎ মিষ্টি লাগা বা তিতা লাগা বা ঝাল লাগা বা কষকষ লাগা, যেটাই হোক না কেন, আপনি রুহানিভাবে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ স্পিরিচুয়ালি আপনি অ্যাফেক্টেড, আপনি ক্ষতিগ্রস্ত। সোজা কথা হচ্ছে আপনি জিন, জাদু, বদনজর দ্বারা আপনি আক্রান্ত। সোজা কথা, আপনাকে দ্রুত চিকিৎসা নিতে হবে, আর না হলে ক্ষতিটা রিকভারির বাইরে চলে যাবে। এজন্য আপনাকে দ্রুত চিকিৎসা নিতে হবে। আপনি কি করবেন? আপনি নিজেই প্রথমে আপনি লবণ টেস্ট করার পরে আপনি নিজেই কোনো চিকিৎসক, রুহানি চিকিৎসক বা মুদাব্বির বা কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনি না গিয়ে, যখনই আপনার এই লবণ টেস্টের মাঝে ধরা পড়বে যে আপনি এই জিন, জাদু বা বদনজর বা এগুলির দ্বারা আক্রান্ত, তখন থেকে আমি যে কাটানিগুলো দিব, এখানে আমি কাটানিগুলো দেওয়া শুরু করেছি ভিডিওটা,
গতকালকে দিয়েছে, আজকে দিচ্ছে, আরও কয়েকটা ভিডিও দিব। এর মধ্যে অনেক রকমের কাটানি থাকবে, আপনারা কাটানিগুলো দিতে থাকবেন নিজের উপরে। আমি যে সিস্টেমে বলবো এই সিস্টেমে কাটানি দিতে থাকবেন। প্রথম দিন থেকেই আপনি ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন। প্রথম দিন থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার যে সমস্যাটা এটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। একবারে সমাধান হবে না, একবারে হবে না। যদি কোনো শক্তিশালী মুদাব্বির করে সেক্ষেত্রে এক টানে কেটে যাবে। আর যদি আপনি করেন, যেহেতু আপনি মুদাব্বির না, আপনি সাধারণ একজন মানুষ, আপনি জেনারেল এডুকেটেড একজন লোক, সেক্ষেত্রে আপনারটা একবারে কাটবে না, আস্তে আস্তে নামবে, আস্তে আস্তে কমবে, আস্তে আস্তে কমবে, কমতে কমতে দেখবেন একেবারেই এটা ডেস্ট্রয় হয়ে যাবে। আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ এবং নির্দিষ্ট দিন আপনাকে কাটানিগুলো নিজের উপরে দিয়ে যেতে হবে। প্রথমে আপনি কোনো রুহানি চিকিৎসক কিংবা মুদাব্বিরের কাছে যাওয়ার প্রয়োজন নেই। সবচেয়ে ভালো হয় যদি আপনি প্রথমে সূরা নাস এবং সূরা ফালাকের জাকাত দিয়ে ফেলতে পারেন, তাহলে এই কাটানিগুলো থেকে আপনি কয়েকশো গুণ বেশি ফল পাবেন। আমি সূরা নাস এবং সূরা ফালাকের কাটানি শেখাচ্ছি আপনাদের, আরও কিছু কাটানি শেখাবো। তো যদি সূরা নাস এবং সূরা ফালাকের আপনারা জাকাত দেওয়া হয়ে থাকে, তাহলে এই কাটানিগুলোর রেজাল্ট আপনারা পাবেন একেবারে বারুদের মতো। আর যদি জাকাত দেওয়া না থাকে সেক্ষেত্রেও আপনি রেজাল্ট পাবেন, একটু সময় লাগবে, অর্থাৎ আপনাকে কিউর হতে একটু সময় লাগবে। সবচেয়ে ভালো হয়, যেহেতু সূরা নাস ফালাক আমরা মুসলমান মাত্র সবাই জানি, যারা নামে মুসলমান তারাও আমরা সূরা ফাতিহা, সূরা নাস ফালাক জানি, আর যারা একটু আলেম তারা তো অবশ্যই জানি, অর্থসহ জানি, আমরা সবাই আমরা সূরা নাস ফালাক জানি। সেই হিসেবে আপনারা যখনই লবণ টেস্টের মাধ্যমে ধরা পড়বে যে আপনার সমস্যা আছে, টকটক লাগে বা তিতা তিতা লাগে বা মিঠা মিঠা লাগে বা কষকষ লাগে, হ্যাঁ, অর্থাৎ স্বাভাবিকতার বাইরে যেটাই লাগুক না কেন, তখনই আপনি এই সূরা নাস ফালাকের জাকাতটা প্রথমে দিবেন। দিলে সূরা নাস এবং সূরা ফালাকের যে মুয়াক্কেল, এটার সাথে আপনার নেজবত তৈরি হয়ে যাবে। সূরা ফালাস এবং সূরা নাসের মুয়াক্কেলের সাথে যখন আপনার নেজবত তৈরি হয়ে যাবে, তখন আপনি সূরা নাস ফালাকের কাটানিগুলো যখন দিবেন, ওগুলো থেকে আপনি অধিক ফল পাবেন। আর যদি জাকাত দেওয়া না থাকে, শুধু নাস ফালাক পরেই আপনি কাটানি দেন, তাও ফল পাবেন। কারণ আমরা নাস ফালাক সবাই শিখেছি অনেক আগে, আমরা ছোটোকাল থেকে এগুলো পড়ে পড়ে বড় হয়েছে। এই কারণে এই নাস ফালাকের অধিকাংশ মুয়াক্কেল আমাদেরকে চিনে, অধিকাংশ মানুষকে নাস ফালাকের মুয়াক্কেলটা চিনে, বিধায় উপকার আপনি পাবেনই পাবেন। আপনি এখন করে দেখুন, আপনি এখনই উপকার পাবেন। তবে যদি জাকাত দিয়ে করেন, আপনি উপকারটা 100 গুণ বেশি পাবেন। আপনি আমার কথাগুলো পরীক্ষা করবেন, আপনারা পরীক্ষা করে ব্যাপারগুলো দেখবেন। আমি ঠিক যেভাবে বলি সেভাবেই পাবেন। আমি যেটা 100 বলি সেটা 100ই পাবেন, যেটা 10 বলি সেটা 10ই পাবেন। আমি শতভাগ পরীক্ষিত বিষয়গুলো যেহেতু দিই, সুতরাং আমার প্রতিটা কথার উপরে ইনশাল্লাহ আপনারা নির্ভর করতে পারেন। এখানে নিঃস্বার্থভাবে যেহেতু আমি দেই, কোনো কিছুর বিনিময়ে না, বিধায় আমার কথাগুলির মাঝে কোনো ছলচাতুরিও থাকে না, কোনো প্রলোভনও থাকবে না। আপনারা নিঃস্বার্থভাবে করুন, আপনারা অবশ্যই উপকার পাবেন। উপকার না পেলে আপনারা কমেন্টসে লিখে দিয়ে যাবেন। এগুলো সবগুলি ব্যাপকভাবে পরীক্ষিত। আমার অনেক ছাত্র আছে যারা শুধুমাত্র এই নাস ফালাকের কাটানি দিয়েই চিকিৎসা করে। আমার একজন উস্তাদও ছিল, উনি শুধু নাস ফালাকের কাটানি দিয়েই চিকিৎসা করতেন। পরবর্তীতে আমি আমার অনেক ছাত্রকে এটা শিখিয়েছি। আমার অনেক ছাত্র এখন অন্য কাটানিগুলা বা অন্য চিকিৎসাটা সময় সাপেক্ষ, ভেজাল সাপেক্ষ, এই জন্য অনেক ছাত্র এখন কোনো রুগী পেলে নগদের উপরে এই কাটানিগুলো দেয়, অন্য সব কিছু পরে নগদের উপরে কাটানিগুলো দেয়। একদিনে হয়তো 5টা কাটানি দেয়, রুগীটা একদিনের মধ্যে অনেকটা ভালো হয়ে যায়। এতে করে আমার ওই ছাত্রটারও সুনাম বাড়ে যে উনি ভালো চিকিৎসা করেছে, কোনো কিছু না করেই রুগীকে কিছু ভালো করে ফেলেছে। এটা মুদাব্বিরেরও সম্মান বাড়ে, রুগীরা উপকৃত হয়। একেবারে সহজ পদ্ধতি হচ্ছে এই কাটানি দেওয়াটা। যদি সম্ভব হয় আপনারা জাকাত দিয়ে দিবেন। জাকাত যদি দিতে না পারেন, এমনিতে কাটানি দিলেও আপনারা উপকার পাবেন। আমি জাকাত দেওয়ার নিয়মটা এখানে লিখেছি কিছুটা, বাকিটা আমি আগামীকালকে বলবো। আমি আজকে মোটামুটি যতটুকু পারছি আমি আলোচনা করছি। আপনি নিজেই কোনো রুহানি চিকিৎসকের বা মুদাব্বিরের বা কবিরাজের কাছে না গিয়ে আগে সূরা নাস ও ফালাকের জাকাত দিয়ে দিবেন। জাকাত দিয়ে নিজেই 3 বেলা কাটানি দিন, ইনশাল্লাহ 41 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। নাস ফালাকের কাটানির নিয়ম ও জাকাতের নিয়ম। সূরা নাস
এবং সূরা ফালাকের জাকাতের টোটাল আমি 16 রকমের নিয়ম জানি। তোর মধ্যে এই 16 রকমের মধ্যে শেষ যেগুলো, এগুলো খুব রিস্ক এবং খুব কঠিন, এগুলোর দ্বারা মুয়াক্কেল হাসিল হয়ে যায়। কিছু কিছু আমল আছে সরাসরি মুয়াক্কেল চলে আসে, কিছু কিছু আমল আছে মুয়াক্কেল এসেছে এটা বোঝা যায়, কোনো কোনো আমল আছে মুয়াক্কেলের উপস্থিতি বোঝা যায় না, শুধু জাকাত বড় জাকাত হয়েছে সেটা বোঝা যায়। আবার কোনো কোনো আমল আছে মুয়াক্কেলও বোঝা যায় না, জাকাতও বোঝা যায় না, কিন্তু জাকাতটা দিয়ে দিলে এই জাকাত দেওয়ার পরে যখন কাটানিগুলো দিবেন তখন আপনি কাটানির রেজাল্টটা ভালো পাবেন। অনেক রকমের জাকাত আছে। আমি আপনাদের প্রাথমিকভাবে 3-4 রকমের জাকাত শেখাবো। এর পরবর্তীতে আমি যদি প্রয়োজন হয় আমি আরও বড় বড় জাকাতগুলো দিব, কারণ এভাবে যদি একটা জাকাতের বিষয়ে 16 রকমের পদ্ধতি বর্ণনা করতে যাই আমি, সেক্ষেত্রে ভিডিওগুলো লম্বা হবে এবং অপ্রাসঙ্গিক বিষয়গুলো উঠে আসবে। এগুলো শুধুমাত্র বড় বড় মুদাব্বিরের প্রয়োজন 16 রকমের জাকাত। একেবারে খুব বড় মুদাব্বির, যারা খুব শক্তিশালী জিন্নাতগুলোকে ধ্বংস করে, খুব শক্তিশালী সেহেরগুলোকে ধ্বংস করে, বিশেষ করে যারা নাগরাজ বান ধ্বংস করে। নাগরাজ হচ্ছে বানগুলোর মাঝে সবচেয়ে জটিল এবং যেটা সমাধান করাটা খুবই কঠিন। এই ধরনের শক্তিশালী বান, এই বানগুলো কাটলে যে বানটা কেটেছে তার উপরে বানটা ঘুরে আসে। এই ধরনের যারা মুদাব্বির, তাদের জন্য শুধুমাত্র একটা করে প্রায় 1.5 বছর সময় লাগবে, সে নাস ফালাকের সবগুলি জাকাত দিয়ে দিবে। সেক্ষেত্রে তার কাছে নাগরাজ বান তাকে দেখলেই ভয় পাবে। নাগরাজ বানের যে সিফলি দলটা আছে, শয়তানের দলটা, ওই দলটা তাকে দেখলেই তখন ভয় পাবে, যদি সে মুদাব্বির 16 রকম জাকাত দেয়। সাধারণ মানুষের জন্য 16 রকম জাকাত দেওয়ার প্রয়োজন নেই। সাধারণ যারা আছেন আপনারা জাকাত ছাড়াই কাটানি দিবেন, আর যাদের সম্ভব তারা জাকাত দিবেন, ছোট ছোট জাকাতগুলো দিবেন। যেমন আজকে আমি এখানে যে জাকাতটা লিখেছি এটা হচ্ছে সবচেয়ে ছোট একটা জাকাত। আপনারা সবাই জাকাতটা দিতে পারবেন, একেবারে 100 জনের মধ্যে 100 জনই আপনারা জাকাতটা দিতে পারবেন। আমি নিয়মটা লিখেছি। প্রথম নিয়ম, নতুন চাঁদের প্রথম দিন থেকেই এশার নামাজের পরে 41 বার সূরা ফালাক, 41 বার সূরা নাস, দুটি সূরা পড়লেই আপনি সূরা নাস এবং ফালাকের আমেল হয়ে যাবেন। এরপর থেকে যখন আপনি কাটানিগুলো দিবেন, জাদু কাটবেন, তখন ভয়ঙ্কর রকমের জাদু কাটবে। সূরা নাস ফালাক দিয়ে যখন কাটবেন খুব ভয়ঙ্কর রকমের জাদুগুলো তখন কাটবে। আপনি যদি শুধু এই একটা নিয়মে জাকাত দেন, আমি আগেই বলেছি, যদি আপনি কোনো জাকাত না দিয়েও সূরা নাস ফালাক দিয়ে কাটানি দেন আপনি তাও উপকার পাবেন। আপনি করে দেখুন, না পেলে আমাকে কমেন্টসে বলে দিয়ে যাবেন। ব্যাপারগুলো পরীক্ষিত। আর যদি আপনি জাকাত দেন সেক্ষেত্রে মুয়াক্কেলটা আপনাকে অধিকতর সহযোগিতা করবে। কি করতে হবে? নয়া চাঁদের প্রথম দিন, যেমন আজকে হচ্ছে চাঁদের এই 2-3 দিন হয়ে গিয়েছে, তো এই মাসের জন্য এটা দেয়া যাবে না, এটা আগামী মাসে। এই জাকাতটা দিতে হলে আগামী মাসে যেই দিন চাঁদ দেখবেন, সন্ধ্যার সময় চাঁদ দেখা গিয়েছে, আপনার এশার নামাজের পর থেকেই আমলটা শুরু করবেন। এশার নামাজ পড়বেন, পরে যদি পারেন এশার নামাজের বৈঠকে অথবা ঘুমানোর আগে দিয়ে আপনারা আগে পরে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আপনারা 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপর আপনার 11 বার সূরা ফালাক পড়ে নেবেন বিসমিল্লাহর সাথে, 11 বার সূরা নাস পড়ে নেবেন বিসমিল্লাহর সাথে। এরপরে আবারও আপনারা 11 বার দুরূদ শরীফ পড়বেন। আপনি যেই দুরূদ শরীফটা পারেন সেটা পড়লেই চলবে। তবে দুরুদে উম্মি পড়া সবচাইতে ভালো। দুরুদে ইব্রাহিম এবং দুরুদে উম্মি এই দুইটা মকবুল দুরুদ বলা হয়, এই দুইটা পড়া সবচেয়ে ভালো। অথবা আপনি শুধুমাত্র যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এতটুকু পড়েন তাহলেই আপনার দুরূদ শরীফ পড়া হয়ে যাবে। 11 বার দুরূদ শরীফ পড়বেন আগে এবং 11 বার পরে। মধ্যে আপনি 41 বার সূরা ফালাক পড়বেন বিসমিল্লাহর সাথে, 41 বার সূরা নাস পড়বেন। যদি মনে করেন যে না আমি একসাথে দিতে পারবো না, আমার সময় কম, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি একটা জাকাত দিয়ে দিবেন। আপনি সূরা ফালাক অথবা সূরা নাস এর একটা আপনি জাকাত দিয়ে দিবেন। এক মাসে 41 বার করে 41 দিন পড়তে হবে। এর পরবর্তীতে সময় করে আপনি আরেকটা জাকাত দিয়ে দিবেন, তাইলেও চলবে, আপনার জাকাত আদায় হয়ে যাবে। দুটোটা একসাথে দিতে হবে শর্ত নেই। তবে দুটোটা একসাথে দিলে সুবিধা হচ্ছে যেহেতু কাটানিটা আপনার এই দুইটার সাথে একত্রিত জড়িত, অর্থাৎ আপনার কাটানি দেওয়ার সময় সূরা নাস পড়া লাগবে 6 বার, সূরা ফালাক পড়া লাগবে 6 বার। এজন্য দুইটা জাকাত একসাথে দিলে কাটানিটা খুব শক্তিশালীভাবে হবে। আপনি নিজেরটাও কেটে ফেলতে পারবেন, সেহের, জাদু, জিন, সাথে সাথে অন্য কোনো যদি ভাই বোন, ছেলে মেয়ে, নানা নানি, তাদেরগুলো আপনি কেটে দিতে পারবেন শক্তভাবে।
যদি দুইটা জাকাত দেওয়া থাকে আপনি অধিকতর ফল পাবেন। এটা হচ্ছে সূরা নাস এবং সূরা ফালাকের জাকাত দেওয়ার প্রথম নিয়ম। এছাড়া অনেকগুলো নিয়ম আছে। 16টা নিয়মের মধ্যে আমি বাছাই করে আপনাদের 3-4টা নিয়ম শেখাবো মাত্র, এর বেশি প্রয়োজন নেই। যারা বড় মুদাব্বির হতে চান যে হুজুর আমি চাই যে আমি খালি নাম দিয়ে কাটানি দিব, রোগী সুস্থ হয়ে যাবে, নাগরাজ বানের মতো বানও ছুটে যাবে, সেক্ষেত্রে আপনাকে বড় বড় জাকাত যেগুলো আছে বা মুআক্কেল নাসফালাক বলে জাকাতগুলোকে, বা মুআক্কেল নাসফালাকে যেতে হবে। সেটার মাধ্যমে আপনি তখন এই একটা নর্মাল নাম লিখে কেটে দেওয়ার কাটানির মাধ্যমে নাগরাজ বান ছুটে ফেলতে পারবেন। এটা অনেক বড় বিষয় এগুলো। তো এগুলো নিয়ে আমরা আস্তে পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সবার জন্য, মুদাব্বিরদের জন্য এবং আম মানুষের জন্য বানাচ্ছি, সবাই যেন জিন, জাদু, রাজাত, বন্দিশ, বদনজর, সেহের, যে কোনো রকমের রুহানি ক্ষতি থেকে মুক্ত থাকতে পারে, এই জন্য বানাচ্ছি। এই জন্য এটা গণভাবে আমি কঠিন না করে সহজভাবে বিষয়টা দিয়ে দিচ্ছি। আপনারা প্রথম নিয়মে সবাই জাকাত দিয়ে দিবেন, খুবই সহজ একটা নিয়ম। যেদিন থেকে চাঁদ দেখা যাবে সেদিন থেকে শুরু করবেন। 41 দিন আপনার সূরা ফালাক পড়বেন 41 বার করে, আগে পরে দুরূদ শরীফের সাথে আপনি জাকাত আদায় হয়ে যাবে। আপনি যদি চান যে একটু বড় জাকাত দিবেন, সেক্ষেত্রে আপনার 101 বারের একটা জাকাত আছে। প্রতিদিন আপনাকে 505 বার করে সূরা ফালাক, 505 বার করে সূরা নাস পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজে ভেঙে ভেঙে ওইটা দিয়ে দিবেন। অথবা আপনি যদি চান যে না আমি হুজুর নাগরাজ বান ধ্বংস করার মতো মুদাব্বির হতে চাই, নাগরাজ, অগ্নিবান, পাগলা বান, এগুলো হচ্ছে খুব বড় বড় বান, এগুলো ধ্বংস করতে হলে আপনাকে 1.5 লাখ বার জাকাত দিতে হবে, 1,25,000 বার জাকাত দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে নাস 1,25,000 বার, সূরা ফালাক 1,25,000 বার পড়তে হবে। আপনি হাঁটা চলা, উঠা বসা সব সময় আপনি এটা করতে পারবেন। তসবিহ টিপে টিপে সারাদিনে 3,125 বার পড়তে হবে, সারাদিন লাগিয়ে। এভাবে আপনাকে 40 দিনে 1,25,000 বার পড়তে হবে। এটার মধ্যে স্থান শর্ত নয়, জায়গা শর্ত নয়, কিংবা সময় শর্ত নয়, আপনি যখন প্রয়োজন তখনই পড়তে পারবেন। এটা বড় জাকাত। তো যাই হোক, আমি আগামী ভিডিওতে বড় জাকাতগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি একটা নিয়ম দিলাম, এই নিয়মটা সবাই পারবেন। আপনারা যারা আছেন আমলোক তারাও পারবেন, যারা আছেন মুদাব্বির তারাও পারবেন, যারা আছেন আলেম, গায়রে আলেম সবাই পারবেন। নতুন চাঁদের প্রথম দিন থেকেই 41 বার করে সূরা ফালাক এবং 41 বার সূরা নাস দুরূদ শরীফের সাথে 41 দিন আদায় করলেই আপনি আমেল হয়ে যাবেন। আর কাটানি কীভাবে দিবেন পর্যায়ক্রমে আমি ভিডিওতে আসছি। আগামী ভিডিওতেও আমি সূরা নাস ফালাকের কয়েকটা জাকাত দিয়ে দিব, এরপর আপনাকে কাটানিটা শেখাবো। কাটানিটা খুবই সহজ, এটা কঠিন কিছুই না। আপনি আপনার নাম, আপনার বাবার নাম লিখবেন, লিখে আপনি নাস ফালাক মুআক্কেলের উদ্দেশ্যে একবার বলবেন যে সূরা নাস এবং ফালাকের মুআক্কেল হুজুরগণ, আমার আরজি হচ্ছে আমার সেহের বা আমার জাদু বা আমার জিন্নাত বা বদনজর ধরা পড়েছে লবণ টেস্টের মাধ্যমে, আপনি এসে আমার এগুলো সমাধান করে দিন। এটা বলে আপনি একদমে সূরা ফালাক পড়বেন 3 বার, পরে আপনার নাম, বাবার নামের উপরে দম করবেন এবং কলম দিয়ে কেটে দিবেন। কেটে দিলে আপনার ওই মুআক্কেলটা এসে এগুলা কাটানি দিয়ে যাবে। হালকা বিষয় হলে আপনি এক কাটানি সুস্থ হয়ে যাবেন। আর ভারী ব্যাপার হলে আপনাকে এটা পর্যায়ক্রমে 7 দিন বা 11 দিন বা 21 দিন বা 41 দিন করা লাগতে পারে। 41 দিনের মধ্যে আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন। কোনো জিনের ক্ষমতা নেই আপনার শরীরের মধ্যে ঢুকে থাকবে, কোনো চালান জিনের ক্ষমতা নেই সে দূর থেকে আপনার উপর চালানি হয়ে কাজ করবে, কোনো ক্ষমতা নেই, সবাইকে হত্যা করে ফেলবে সূরা নাস ফালাকের মুআক্কেলগুলো। আমি কাটানিটা পরের ভিডিওতে আসবো, আজকে এটা নিয়ে আলোচনা করব না, একটু জিস্টলি বলে দিলাম মূল বিষয়টা। আপনারা যারা আলেম তারা এটা তো অবশ্যই করবেন, রোগীদের উদ্দেশ্যে এটা করবেন। উপকার না পেলে আমাকে কমেন্টসে বলে দিয়ে যাবেন। আমার অনেক ছাত্রকে আমি এটা দিয়েছি কাটানিটা, যে ছাত্ররা উপকার পেয়েছেন আপনারা এখানে কমেন্টসে লিখে দিয়ে যাবেন যে হুজুর এটা আমরা উপকার পেয়েছি। মিথ্যা কথা কেউ লিখবেন না, বানিয়ে কথা কেউ লিখবেন না, আল্লাহ পাকের কাছে দায়ী থাকবেন। সত্য যারা উপকার পেয়েছেন তারা লিখে দিবেন যে হুজুর এটার মাধ্যমে উপকার পেয়েছে। আপনার এই লেখাটার মাধ্যমে যারা আলেম বা গায়রে আলেম যারাই আছে তারা বুঝবে যে আসলে এটা কত কার্যকারী আমল। কাটানিটা কয়েক রকমের আছে। একটা হচ্ছে সূরা ফালাক 3 বার পরে, সূরা ফালাক 6 বার পরে, সূরা ফালাকের সাথে বিসমিল্লাহ শরীফে মুআক্কেলকে এনে কাটানি, আবরামু আমরান ফাইন্না মুবরিমুনি মুআক্কেলকে সাথে এনে কাটানি, এরকম অনেক রকমের কাটানি আছে। আপনারা শুধুমাত্র কাটানিগুলো দিবেন,
খুব সহজ কাটানি, আপনার 5 মিনিটের বেশি লাগবে না। প্রতিদিন আপনার আধা ঘন্টা মাত্র সময় ব্যয় হবে, প্রতিদিন আধা ঘন্টা ব্যয় হবে 5 বেলায়। এই আধা ঘন্টা কাটানির মাধ্যমেই আপনি 41 দিনের মাঝে যে কোনো রকমের রোগী হন না কেন, যদি শুধু কবরে তাবিজ গাড়া থাকে বা শরীরের মধ্যে জাদুর বস্তু ঢুকানো থাকে বা আপনার বাড়িতে যদি রাহুচন্দ্রের হালপুতা থাকে, এইরকম কয়েকটা পেশেন্ট শুধু ভালো হবেন না, তাদেরকে সরাসরি মুদাব্বিরের কাছে গিয়ে চিকিৎসা নিয়ে এগুলো ভালো করতে হবে। কয়েকটা পেশেন্ট শুধু, বাকি 80-90% পেশেন্টই এর মাধ্যমে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আপনারা করুন, না হলে আপনারা আমাকে বলবেন। এগুলো পরীক্ষিত, আমার 10-12 বছরের পরীক্ষিত জিনিসগুলো আমি দিচ্ছি। এখানে ফরজ কোনো ব্যাপার নেই এবং এক্সপেরিমেন্টাল কোনো ব্যাপার নেই, এগুলো সবগুলি প্রুভড। আপনারা করবেন, করে আমাকে পরে বলবেন, এখন বলার প্রয়োজনে করে আমাকে বলবেন। আর আমার যে সকল ছাত্র এটা করেছেন, নাসপালকের কাটানি ব্যবহার করেন, তারা একটু গ্রুপে কী উপকার পান এই বিষয়টা একটু ছোট্ট করে লিখবেন, যাতে সবাই বিষয়গুলো বুঝতে পারে। আপনারা অনেকেই আমার চ্যানেলটা মুদাব্বিররা ফলো করেন, আপনারা আমার ছাত্র হওয়ার জন্য রিকোয়েস্ট করেন। প্রতিদিন কমপক্ষে 12-14টা রিকোয়েস্ট আসে যে হুজুর আমি আপনার কাছে কোর্স করতে চাই। আমি কোর্সের ব্যাপারে আমি আপনাদের সবসময় বলেছি যে এই মুদাব্বিরি কোর্সটা অনলাইনে হয় না, এটা হচ্ছে সিনা থেকে সিনার মধ্যে নিতে হয় ইলমটা। এই ইলমটা ইউটিউবে বা অন্য কোনোভাবে ইলমটা দেওয়া যায় না। আমি হয়তো আপনাকে ইলমটা দিয়ে দিতে পারি PDF আকারে, কিন্তু আপনি আমল করতে গেলে রজা হাতে পড়বেন, আমল করতে গেলে জিন্নাতের সাথে পড়বেন। জিন্নাতটাও বুঝবে, চালানটাও বুঝবে, শয়তানগুলোও বুঝবে যে আপনার ওস্তাদ সরাসরি নেই, সে আপনাকে লাটিমের মতো ঘোরাবে এবং আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য ওস্তাদের সাথে সাথে থাকলে আপনার শয়তানের বাপেরও ক্ষমতা নেই আপনাকে এসে ক্ষতি করে, কারণ সে জানে যে যদি আমি ওর গায়ে টোকা দিই সে ওস্তাদকে গিয়ে বলবে এবং ওস্তাদ আমাকে ধরে পানিশমেন্ট দিবে, সে জানে এটা। এই কারণে আপনাকে শয়তানও আপনার কাছে ভিড়বে না, খারাপ জিন্নাতগুলোর কাছে ভিড়বে না। ওস্তাদের কাছ থেকে আপনি সরে যান, দেখবেন যে ওরা আপনার কাছে চলে এসেছে এবং আপনাকে বিভিন্নভাবে নাটাই ঘোরাচ্ছে। ইলমটা আসলে এটা ইউটিউবে ইলম দেওয়ার মতো না, এজন্য আমি বলি যে ইউটিউবে আমি শিখাই না। আমি যে গর্ব করে কথাটা বলি তা না, আমি আপনাদের কল্যাণের জন্যই কথাটা বলি যে আপনারা আসুন। আমার এখানে অনেক বড় সেন্টার আছে, আমার এখানে যে সেন্টার, এখানে 150 লোকও থাকতে পারে, এই পরিমাণ আমি একটা নতুন অফিস নিয়েছি, 1 থেকে 150 লোক এখানে থাকতে পারে। আপনারা আসেন, এসে আপনারা শিখে যান, আপনাদের 1 টাকাও দিতে হবে না, আপনাদের কোনো খরচই করতে হবে না। আপনারা এসে আমার কাছ থেকে শিখে আপনারা যান, এখানে সুবিধা আছে শিখান, আপনারা শিখে যান, শিখে মুদাব্বির হয়ে যান, মানুষের খেদমত করেন। কিন্তু অনলাইনে এগুলো হয় না আসলে। তবে হ্যাঁ, আমি একটা সুযোগ অনলাইনে দিয়েছি যে আপনারা যারা 15 দিনে একবার দেখা করতে পারবেন তারা আমলগুলো নেন, 15 দিন পর একবার করে দেখা করেন, যদি কোনো সমস্যা হয় আমি কেটে দিব, ঠিক করে দিব। আর আমার কাছে 15 দিন পর একবার আসার কারণে কোনো বড় রকমের সিফলি জিন বা শয়তান জিন বা খারাপ জিন বা চালান জিন বা আমলের যারা রজাত করে যে জিনগুলো, এরা আপনাকে ক্ষতি করবে না, যেহেতু ওরা দেখবে যে 15 দিনে হোক আর 1 মাসে হোক আপনি আপনার ওস্তাদের সাথে আপনার কানেকশন আছে এবং আপনি ওস্তাদকে বিচার দিতে জানেন এবং ওই ওস্তাদ এই বিচারটা করতে জানে, তখন তারা সহজে আপনাকে ক্ষতি করবে না। আপনারা যদি কেউ আসতে পারেন 15 দিনে একবার আমার এখানে আমল চেঞ্জ করে নিতে পারেন, ডায়েরি মেনটেন করতে পারেন, তাহলে আপনারা শিখতে পারবেন। ইউটিউবের মাধ্যমে না, আপনারা এইভাবে শিখতে পারবেন 15 দিনে একবার এসে অথবা আমার এখানে এসে থেকেও আপনারা শিখতে পারবেন, দুটোটাই সুযোগ আছে। কিন্তু ইউটিউবের কোর্স এগুলো আসলে কোনো ফলপ্রসূ না। আপনি যদি অনেকগুলো বই আছে, আপনি বইগুলি ধরে যদি ইউটিউবে আমল দেওয়া শুরু করেন, সবাই মনে করবে আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় মুদাব্বির। এমন আমল আপনি দেওয়া শুরু করতে পারবেন, মানুষ মনে করবে এর চেয়ে বড় আমল জানালো পৃথিবীতে আর কেউ নেই। আসলে সে একটা বই ধরে আমল দেয় এবং সবচেয়ে বড় ঝামেলাটা হচ্ছে কি, এই আমলগুলো না বুঝে আপনারা করে ক্ষতিগ্রস্ত হবেন। সেদিন আমি ইউটিউবে একটা ভিডিও দেখছি যে একটা লোক আমল দিচ্ছে যে এই জিনিসটা করলেই আপনার 2 দিনের মাঝেই জিন্নাত এসে বলবে তুমি কি চাও আমাকে বলো, আমি তোমাকে সবই দিব। তো যেই আমলটা বলেছে, এই বইটা সে তেলেসমাতে সোলেমানি বই থেকে নিয়েছে আমলটা। এই আমলটার মাধ্যমে একটা জিন আসে, এই জিনটার নাম হচ্ছে রাফিদ। এই রাফিদ জিনটা হচ্ছে মাসান কোয়ালিটির, ইফরিত মাসান আসে। যদি কোনো শক্তিশালী মুদাব্বির তাকে টান দেয় তাহলে সে আসলেই কিছু দিয়ে যায়, কিন্তু যদি দুর্বল মুদাব্বির টান দেয় সে এসে মেরে ফেলে ওটাকে। তো এখন যেই ইউটিউবার এই ভিডিওটা দিয়েছে সে কিন্তু নিজ আমলটা করেনি, সে জানেও না, সে বইয়ের মধ্যে পেয়েছে, বই থেকে দেখে দিয়ে দিয়েছে। যে আমলটা করতে যাবে সে যখন ক্ষতিগ্রস্ত হবে সে কি ওই ইউটিউবারকে খুঁজে পাবে? কোনো ইউটিউবার ইউটিউবে তাদের ঠিকানা ঠিকমতো দেয় না, ঠিকানা এক জায়গায়, ঠিকানা দেয় আরেক জায়গায়, সবাই পলিয়ে থাকে।
তা আপনি তো বিপদে পড়লে তাকে আপনি আর খুঁজে পাবেন না। তা আপনি কেন ইউটিউবে শেখার চিন্তা করেন? আপনি যদি শিখতে চান, আপনি সময় ব্যয় করেন, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে ইনশাল্লাহ শিখিয়ে দিব। আপনার 1 টাকাও খরচ করতে হবে না, আমি আল্লাহর রাস্তায় আপনাকে শিখিয়ে দিব। আল্লাহ পাকের হাবিব হুজুরের পক্ষ থেকে আমি প্রতিদানটা নিব। আপনারা যারা শিখতে চান 15 দিনে একবার দেখা করতে পারবেন, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে নক করে বললেই হবে যে হুজুর আমি আপনার সাথে আপনার ওয়াদা অনুযায়ী দেখা করব, আপনি আপনার ছাত্রদের গ্রুপে আমাকে অ্যাড করে নিন। এটা বললেই আমি আমরা ছাত্রদের গ্রুপে অ্যাড করে নিব। আপনারা ওইখানে অ্যাডমিন আছেন, সিনিয়র অনেক ছাত্র আছেন। 41 দিনের হেফাজতুল আমলের নিয়ম আছে, ওই নিয়মে আপনারা 41 দিনের হেফাজতুল আমল হবেন, আমার সাথে দেখা করবেন। আমি কিভাবে প্রথমেই আমি আপনাকে সূরা ফাতিহার মুআক্কেল হাসিল বা অন্যান্য আরও কিছু মুআক্কেল আমি কানেক্ট করে দিব, আপনি মোটামুটি চিকিৎসা শুরু করতে পারবেন। এরপরে আস্তে ধীরে আমল করে 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 আপনি ইনশাল্লাহ ভালো মানের একজন মুদাব্বির হতে পারবেন, যদি আল্লাহ পাক এবং আল্লাহ পাকের হাবিব যদি চান, মায়া করেন, দয়া করেন এবং আপনার নিয়ত যদি ঠিক থাকে, ইনশাল্লাহ আপনি ভালো মানের মুদাব্বির হতে পারবেন। আর যারা আমলোক আছেন, জিন জাদু রজাত বন্দিশ আক্রান্ত, তাদের জন্য আমি ভিডিওগুলো দিচ্ছি। আপনারাও আমার এই ভিডিওগুলো ফলো করে আপনারা নিজেরাই ঘরে বসেই জিন জাদু চেক করে এই কাটান দেওয়ার মাধ্যমে আপনারা সুস্থ হয়ে যেতে পারবেন। সকলেই ইনশাল্লাহ উপকৃত হবেন আমার ভিডিওগুলোর মাধ্যমে। আমি শুধুমাত্র আল্লাহ পাক, আল্লাহ পাকের হাবিব এর কাছেই প্রতিদান চাই। আপনারা কারোর কাছে কোনো প্রতিদান চাই না, চাবও না। আপনারা সবাই উপকৃত হন, আমার জন্য দোয়া করবেন। আমার এই ভিডিওর মধ্যে যে আলোচনাগুলো করেছি এগুলো শতভাগ শুদ্ধ, এগুলো নিয়ে কনফিউশনের কোনো সুযোগ নেই। যে কনফিউশন করবে সে কিছুই জানে না, সে না জেনে কনফিউশন করবে। এখানে সবগুলো শুদ্ধ। আমার বাচনভঙ্গি, আমার অন্য কিছুর মাঝে ভুল হতে পারে, আমার ভাষাগত ভুল হতে পারে, লেখাগত ভুল হতে পারে, এগুলো আপনারা ধরিয়ে দিবেন আদবের সাথে। আমার জন্য আপনারা দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আমরা সবাই ওয়াদাবদ্ধ হই যে আমরা সবাই সবার জন্য আল্লাহ পাক হাবিবকে দোয়া করব। আমি আপনার জন্য করব, আপনি আমার জন্য করবেন, আমরা সবাই সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ পাক হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।